আমাদের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের এখানে সকল সদস্যরা উপস্থিত আছেন। তাদের দাবি হচ্ছে 300 টাকা, কিন্তু আমরা যারা চা বাগানে কাজ করি আমাদের দাবি কিন্তু 500 টাকা। তো আমরা হচ্ছে চা শ্রমিক ইউনিয়নকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু তাদের সাথে সহমত পোষণ করে আমরা 300 টাকা দাবি করছি। এখন স্যার 300 টাকা থেকেও যদি মালিক পক্ষরা 14 টাকাতে আসে, মানে এই বিষয়টা কেমন দেখা যাচ্ছে? আমাদের চা শ্রমিক ইউনিয়নরা তাদের কাছে বসে কি কোনো ভিক্ষা চাইছিল নাকি দাম চাইছিল? যেখানে আমরা সেকশনে কাজ করি সেখানে কোনো শৌচাগারের ব্যবস্থা নাই। সরকারি যারা চাকরি করে তাদেরকে মাতৃত্বকালীন ছুটি 6 মাস দেওয়া হয়, কিন্তু চা বাগানে যারা কাজ করে উঁচু উঁচু পাহাড় বেয়ে কাজ করে পোকা মাকড়ের খামড় খায় তাদেরকে স্যার 4 মাসে ছুটি দেওয়া হয়। তারপর স্যার চিকিৎসার কথা কি বলবো স্যার? প্যারাসিটামল ছাড়া তো কিছুই দেওয়া হয় না। আমরা কি মানুষ না স্যার? আমরা বাঁচবো কি কুকুর বিলারের মতো বাঁচবো নাকি? আমরা দামও চাইছি না, ভিক্ষাও চাইছি না স্যার। শুনছিলাম একজন চা শ্রমিকের কথা। প্রথমে 500 টাকার দাবি জানালেও পরে এই দাবি 300 টাকাতে এসে ঠেকেছে। প্রতিদিন যেখানে চাল ডাল ডিম বা রুটির দাম বেড়ে চলেছে, সেখানে 120 টাকা মজুরিতে একজন চা শ্রমিকের চলা মুশকিল নয়, বরং অসম্ভব হয়ে গেছে। এই 300 টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের চলমান ধর্মঘট নিরসনে চা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। আজ মঙ্গলবার বেলা 11:40 দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরের কার্যালয়ের কনফারেন্স রুমে এই আলোচনা শুরু হয়। তবে আলোচনা সভা চলাকালীন আন্দোলন চালিয়ে যান চা শ্রমিকরা। দেশের চট্টগ্রাম, সিলেট সহ প্রত্যেকটি চা বাগানে শ্রমিকরা ধর্মঘট পালনে সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল চালিয়ে এসেছেন। শুনে আসবো আরো কয়েকজন চা শ্রমিকের বক্তব্য। আমার চালের কেজি 60 টাকা, একটা সবজির কেজি 60 টাকা, আলুর কেজি 30 টাকা, 1 লিটার তেলের দাম 220 টাকা। সেখানে কিভাবে সম্ভব 14 টাকায় সাইন করা, 14 টাকার প্রস্তাব দেওয়া? প্রত্যেকটা নাগরিকের জন্য বলা আছে মৌলিক চাহিদা উনিকে পেতে হবে, অথচ চা শ্রমিকের বেলায় দেখা যাচ্ছে চা শ্রমিক 5-6টা যে মৌলিক চাহিদা প্রত্যেকটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আয়া দেখবেন আমরা কি অবস্থাতে পাতি তুলি, কেমনে নিয়ে যায়, কত নালা, কত ড্রেন, তার মধ্যেও আমরা 23 কেজি 24 কেজি পাতি তুলি। আজকে যদি আমাদের একটা ভালো পর্যায়ে না যেতে পারলে কোনো অবস্থায় তাদেরকে সান্ত্বনা দিতে পারবো না। 4টা ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে পারি, এই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আশা করে আমরা এইটুকু প্রার্থনা করি। দীর্ঘ সময় ধরে দেশের মানুষ সবচেয়ে বেশি দিশেহারা হয়ে পড়েছেন দ্রব্যমূল্য বৃদ্ধিতে। নানা খাতে কাটছাট করে চলছে অসংখ্য মানুষের জীবন। পায়ে হেঁটে কর্মক্ষেত্রে যাওয়া, খুব প্রয়োজন না হলে ডাক্তারের কাছে না যাওয়া, বাড়িতে আমিষ খাওয়া কমিয়ে দেয়া সহ আরো নানা উপায়ে সীমিত আয়ের মানুষ যেখানে সংসার সামলাতে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন, সেখানে চা শ্রমিকরা তো যুগ যুগ ধরে অবহেলিত। ঢাকার বাজারের খবরই যদি এক নজরে দেখে নেই, তাহলে গত শুক্রবার ফার্মের মুরগির বাদামি ডিমের দাম 47 থেকে 50 টাকা। গতকাল সোমবার একই ডিম বিক্রি হয় প্রতি হালি 50 থেকে 55 টাকায়। গতকাল কারওয়ান বাজারে ডিমের দোকানেই শুধু 50 টাকা হালিতে ডিম বিক্রি হয়। পাড়ার খুচরা মুদি দোকানে ডিম কিনতে গেলে হালি 55 টাকার নিচে পাওয়া যায়নি। ঢাকার মগবাজার, কাঁঠাল বাগান ও কারওয়ান বাজার ঘুরে গতকাল দেখা যায় ব্রয়লার ও সোনালী জাতের মুরগির দাম আরও বেড়েছে। খুচরা দোকানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় কেজিতে 10 টাকা বেশি। দেশের আটা বিপণনকারী কোম্পানিগুলো গত জুলাই মাসে আটার দাম কমিয়েছিল। 2 কেজির প্যাকেটের দর নির্ধারণ করা হয়েছিল 102 থেকে 104 টাকা। গতকাল বাজার ঘুরে দেখা যায় কোম্পানিগুলো 2 কেজির প্যাকেটের দাম 112 থেকে 115 টাকা নির্ধারণ করে বাজারে ছাড়ছে। টিসিবি বলছে গত রোববার পর্যন্ত এক সপ্তাহে চালের দাম প্রতি কেজি 2 থেকে 5 টাকা, খোলা আটা 5 টাকা, খোলা ময়দা 2 থেকে 5 টাকা এবং ভোজ্য তেল প্রতি লিটার 5 থেকে 10 টাকা এবং চিনির দাম প্রতি কেজি 8 টাকা বেড়েছে। আবারও ফিরে যাই চা শ্রমিকদের কাছে। 2018 সালে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ মৌলভীবাজারের চা বাগানগুলোর নারীদের উপর একটি গবেষণা চালায়। এতে দেখা যায় প্রায় 15% নারী জরায়ু ক্যান্সারে ভুগছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন স্বল্প মজুরি, ন্যূনতম স্বাস্থ্য সেবার অভাব, মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার অপ্রতুলতা, শিক্ষার অভাব এবং কুসংস্কারের কারণে এমন অপুষ্টি আর রোগের শিকার চা বাগানের নারী ও শিশুরা। চা উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বের কাছে বাংলাদেশের অবস্থানের কথা নতুন করে বলার কিছু নেই। সেই চা যারা মাথার ঘাম পায়ে ফেলে সে একটি কুড়ি দুটি পাতার গল্প বুনে উৎপাদন করে আসছেন, সেই চা শ্রমিকদের আজ আন্দোলন করতে হচ্ছে
মাত্র 300 টাকা মজুরির জন্য। চা শ্রমিকদের অমানবিক জীবনের গল্প আমরা যুগে যুগে শুনেছি। কেউ চিকিৎসার অভাবে ধুকে ধুকে কাটিয়েছেন জীবন, কেউ প্রাথমিক পাশ করার পর তাদের সন্তানের পড়ালেখা ছাড়িয়ে কাজে দিয়েছেন। স্বল্প মজুরি এবং সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকায় জীবন মানের সব সূচকেই পিছিয়ে এই শ্রমিকরা রয়ে গেছেন বঞ্চিত, শোষিত হয়েই। নারী চা শ্রমিকদের যথেষ্ট সুযোগ সুবিধার অভাব তো আছে, এর সাথে যুগ যুগ ধরে অবর্ণনীয় নিপীড়ন এবং শোষণের শিকার এই চা শ্রমিকেরা। শোষণ থেকে মুক্তির আকাঙ্ক্ষা বুকে নিয়েই চালিয়ে যাচ্ছেন তাদের এই আন্দোলন। এই 300 টাকার দাবি কোথায় গিয়ে দাঁড়ায়, এই চা শ্রমিকদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়, এটি এখন দেখার বিষয়। জবর খবর এই ছিল এখনকার মতো। প্রথম আলোর সাথে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।